আমাদের এই শুকনা খড়খড়া মাটি দিয়ে আমাদের এই দেহটা তৈরি। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফখর। অথচ আমাদের এই মানুষের কত অহংকার। আমরা অহংকার করে আমরা আমাদের জীবনকে পরিচালনা করি। আমরা ডাক্তার হয়েছি, ব্যারিস্টার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, আমাদের সেই জ্ঞানগুলো নাই যে জ্ঞানগুলো আমরা কোরআন এবং হাদিস থেকে অর্জন করব। কেননা কোরআন তো আমি জানি না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে নিজে কোরআন শিখলো এবং অপরকে কোরআন শিক্ষা করালো। বোঝেন হাদিসটা, বোঝেন হাদিসটা। অনেক দিন শুনেছেন আপনাদের মসজিদ মাদ্রাসায়, অনেক দিন শুনেছেন যে নিজে কোরআন শিক্ষা করলো এবং অপরকে শিক্ষা করালো, তিনি হলেন সর্বোত্তম। একে তো আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা। আবার এই সৃষ্টির সেরার মধ্যে তারাই আবার সৃষ্টি সেরা হবে যিনি নিজে কোরআন শিক্ষা করবেন এবং অন্যকে কোরআন শিক্ষা করার জন্য তাগিদ দিবেন অথবা কোরআন শিক্ষা করাবেন। আলহামদুলিল্লাহ। এখন আসেন, আমরা সারা জীবন কোরআন পড়িনি, তাই না? কোরআন জানি না। 60 এখানে আছেন অনেক মুরব্বী আছেন, আলহামদুলিল্লাহ 60, 70, 80, 100 বছরও হয়তো থাকতে পারেন। কোরআন জানি না, তাই না? 1 বাই 1 কোশ্চেন করা গেলে দেখা যাবে যে অনেকেরই উত্তর আসবে না, আমি তো কোরআন জানি না, লা আদরি আমি তো জানি না। আর আমি কোরআন জানি, আমি কোরআন পড়ছি। এই কোরআন পড়ার পর আমার ভিতরে একটা দাম্ভিকতা আসলো। আমি আপনাকে বলে দিলাম, সি 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 মুরব্বী, আপনি এখনও কোরআন জানেন না? নাই, আপনার কোরআন শিক্ষা করার বাসনাকে আমি নষ্ট করে দিলাম। অথচ হেকমার সাথে যদি বলতাম, কোরআন শিক্ষার কোনো বয়স নেই, আপনি শেখেননি, এখন শেখেন। আপনার এলাকায় আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক মসজিদ হয়েছে, মক্তব হয়েছে, মাদ্রাসা হয়েছে, সেখানে আমরা যাব, গিয়ে কোরআন শিখব। তো এই যে এখন আপনি কি করবেন? কোরআন শিখতে হবে। আমার 80 বছর 100 বছর কোনো সমস্যা নেই, কোরআন আমাকে শিখতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। কেননা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির।